এখানে একটা টগর আছে, এই যে এই যে তোমার পিছনে। চলে আস। নীলকণ্ঠ নেবে? নীলকণ্ঠ আছে ওদিকে, ডবলটা মনে ফোটেনি আজকে। আরে নীলকণ্ঠ গাছ এখানে ছিল, কেটে দিয়েছে। আর একটা আছে নীলকণ্ঠ, এই তো। গুড মর্নিং এভরিওয়ান, আমি দেবযানী। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। মা সকালবেলা উঠে ফুল তুলে নিচ্ছে, আসলে পুজো দেবে তো তার জন্য। আর নিজে হাতে ফুল তোলার একটা আলাদা আনন্দ থাকে, তাই জন্য মা সেগুলো তুলে নিচ্ছে, তার আনন্দও লাগছে। আর এই লক্ষ্মী জবাটা আমার মা খুব পছন্দ করে, রানী কালার, বেশ ছোট্টর মধ্যে হয় ফুলটা। এটা একটা হয়ে আছে, এই জন্য আমি একটু দূর থেকে ভিডিও করছি, মানে স্মৃতি হয়ে ধরে থাকা, মানে স্মৃতিতে ধরে রাখা, তো সেই জন্য। তো মা ফুল তুলছে। আর আজকে রান্না বান্নাও আছে। দেখো সারাটা দিন একটু মেঘলা, একটু রৌদ্র, এরকম চলছে। ফুটছিল, আজকে দেখো নীলকণ্ঠটা নেই। ওইখানে জবা ফুল ফুটে আছে। তো ফুলও তোলা হচ্ছে আর আমাদের কথাও হচ্ছে। তো সারাদিন এই চলছে, কথা, গল্প, আড্ডা, আর সাথে তো খাওয়া দাওয়া, রান্না বান্না তো রয়েছে। আর আমার এদিকটাতে না একটা যে লেবু গাছ আছে, লেবু গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, জানি না কেন। কারণ কদিন আগে এত জল উঠেছিল, মনে হচ্ছে সেই জন্যই লেবু গাছটা এরকম হলুদ হয়ে গেছে। পাতাগুলো হয়তো ঝরে পড়ে যাবে, জানি না গাছটা বাঁচাতে পারবো কিনা। লেবু গাছে রোদেরও দরকার আর জলেরও, মানে জলটা যেন ঠিক, মানে খুব বেশি না হয় এরকম দরকার। আর শীতের শেষের এই লেবু গাছের পাতাগুলো সমস্ত ঝরে পড়ে যায় নতুন করে যখন ফুল আসে, কিন্তু হঠাৎ করে পাতাগুলো এরকম হয়ে যাওয়াতে বুঝতে পারছি না লেবু গাছটার কি অবস্থা হবে। ওই লেবু রে, হ্যাঁ ঘোড়া লেবু। বাবা তুমি চা বানিয়ে খাবে, পুষ্ট হয়ে গেছে এটা। হ্যাঁ গন্ধটা দেখো কত সুন্দর। হ্যাঁ রে, এই লেবুর মতো গন্ধ বেরোচ্ছে। ওই মুসাম্বি, ওমা এখানেও আছে চন্দন জবা আছে, নিলে না? এই যে চন্দন জবা, ওই তো ফুল, ওই দিকে যেতে হবে। আরো অনেক উঁচু উঁচু তো হয়ে আছে। দেখেছো এই গাছটা কত সুন্দর হয়েছে? এই যে তালপাতা, ফ্যান পাম, ওগুলো অনেক উঁচুতে আছে, ডাল টানতে হবে। অনেক উঁচু, ওইদিকে কে যাবে? এই এটা তো থোকা জবা হয়নি। কলকে ফুল নেবে? ফুল নেবে? দেখো চোখে আঠা না লাগে, পারবে? হাত পাবে? এই যে হলুদ ফুলগুলো, হ্যাঁ টানো, হ্যাঁ ওটা পারবে না মনে হয়। এই ফুল ফুটছে, এই যে বাবা কামিনী, এটা আজকে রাতেই ফুটবে, কি সুন্দর গন্ধ হয় এটা। হ্যাঁ এগুলো আপনা আপনি হয়েছে, পাখি থেকে ফুল খায়। এগুলো তো একবার সেই ফুলের দোকানে সাজায়। চলো কাছে দিচ্ছি। কালো মেঘের গাছ, বেলপাতা কেটেছিস? পাতা কেটেছিলাম, এটা কেটে গেছে। ও বাবা, তো অনেক বড়। না আর একটা আছে, এইটা না? হ্যাঁ এটা, এই যে এখান থেকে এই এই এখান এই জায়গাটা থেকে কাটো, এখান থেকে কাটলেও হবে, আবার বেরোবে। কিছু না, ওখান থেকে বেরোবে আবার। এ গাছ উঠছে, গাছটা অনেক বড়, আর লাগবে না। আমি আরো ভাবছি এগুলো আলাদা। না না
দুটো। বাস আর নেই তো। না, এই পাতাগুলো নিয়ে নিতে পারো, বড় পাতাগুলো। গোড়া থেকে কাটো, অত দূর থেকে না। লোডশেডিংয়ে চা খাওয়া হচ্ছে সকালবেলায় উঠে। মা খাচ্ছে মুড়ি দিয়ে সীতাভোগ, মিহিদান না কি কমলাভোগ, সীতাভোগ কমলাভোগ মুড়ি দিয়ে। বোন খাচ্ছে পাউরুটি দিয়ে কমলাভোগ। আর আমি কিছুই খাচ্ছি না, আমার খিদে নেই, খিদে পাচ্ছে না। এই যে সীতাভোগের নরেন্দ্র সীতাভোগ, নরেন্দ্র দিয়ে। আর আমার হাজবেন্ড খাচ্ছে বাটার দিয়ে, পাউরুটি দিয়ে, আর সাথে মিষ্টি। আর কমলাভোগটা আমার প্রিয়, আর সীতাভোগটা আমার হাজবেন্ডের প্রিয়, তো তাই জন্য মা আর বোন দু রকম নিয়ে এসেছে। মাছ দিয়ে সেদিনকে যে সবুজ রঙের চিংড়ি মাছ রান্না করেছিলাম, তো প্রাণ হরিয়ালি সেইটা বানাবো। এখানে ছোলা ভেজানো আছে, কারণ পুঁই শাক রান্না করবো মাছের মাথা দিয়ে। আর এখানে একটু যে আমড়া কেটে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য, তার ডাল লাগবে, আমড়া দিয়ে ডাল খাবে বললো। আর এখানে রসুন থেতে করেছি, কারণ পুঁই শাকে রসুন না দিলে একটু টেস্ট হয় না। আর এখানে হচ্ছে এটা, এই সবজিটা এখনো ধোয়ায়নি, এগুলো সব কেটে রাখা হয়েছে পুঁই শাকের জন্য। এখানে আছে পুঁই শাকের ডাঁটা, আর এখানে আছে পুঁই শাকের পাতা। আর এই যে প্রেশার কুকারটা বসিয়েছি, কারণ প্রেশার কুকারের মধ্যে ফোড়ন দিয়ে একেবারে ডাল বানাবো। আর কাল রাতে মাটন হয়েছে, সেই মাটনটাও রয়েছে। তো শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা সরষে সব ফোড়ন দেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো। আর প্রেশার কুকারে বিলিতি আমড়া দিয়ে তার মধ্যে মুসুর ডাল দিয়ে একেবারে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে এখন মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আর আমার মা তো পুঁই শাকটা কেটে দিয়েছে, তো মা থাকলে একটা সুবিধা হয়, আমি এদিকে রান্না করি বা টুকটাক কাজ করি, তো মা ওদিকে সবজি টবজিগুলো বসে বসে কেটে দেয়, বোনও করে দেয়। তো বোনের বাড়িতে গেলেও আমি ওই মা মিলেও বোন মিলে তিনজনে মিলে করি, আবার আমার বাড়িতে আসলেও তাই। আর মায়ের ওখানে গেলেও আমরা দুই বোনে মিলে করি, এইভাবে চলে। তো আর গল্পও হচ্ছে, তো সেগুলো আর তো শেয়ার করতে পারছি না। রান্নাঘরটাতে না এমনি যখন আমি একা কাজ করি তখন মনে হয় কত জায়গা, আবার যখন সবাই থাকি তখন মনে হয় ওরে বাবা জায়গা কম হয়ে যাচ্ছে। আর চিংড়ি মাছটা আজকে ওই হরিয়ালি প্রন হরিয়ালি বানাবো। তো আমার বোনপো তো রাত্রিবেলা আসবে, আর আমার বোন বউ চিংড়ি মাছ খেতে ভালোবাসে। কিন্তু এই যে রান্না বান্না সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু আমার বোন এইগুলো কিছুই খাচ্ছে না। তার হচ্ছে ডিমের অমলেট, নালে ডিম সেদ্ধ এই করে দিতে। তো আগের দিনকে যখন খাসির মাংস করলাম, তো ওর জন্য ওর মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম, আরও 3টে মতো ডিম দিয়েছিলাম, আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, আর আমার বোনপোর জন্য একটা রেখে দিয়েছি। আর কচু শাক দেখো কালকে খেয়েছিলাম, আর একটুখানি রয়েছে। এখানে একটা ভেটকি মাছও রয়ে গেছে, কারণ বোন খায়নি। আর হচ্ছে এদিকে এই আমড়ার ডাল, বিলিতি আমড়ার ডাল করেছি সেটা, আর মাটনও রয়ে গেছে। তো আর মাছের মাথা দিয়ে তো শাক বানালাম, আর এদিকে প্রন। তো এই হচ্ছে আমাদের আজকে সমস্ত লাঞ্চ মেনু। আর রাত্রিবেলা বোনপো এসেছে, বোনপোর জন্য মাটন রেখে দিয়েছি, আর ওর জন্য ডিমও রাখা আছে। আর ও চিংড়ি মাছও খেতে ভালোবাসে, পুঁই শাক খাবে না, কারণ মাছের মাথা দেওয়া আছে, তো ওই জন্য আর ওইসব ঝঞ্ঝাটে যাবে না। আর সন্ধ্যাবেলা আমাদের চা টিফিন খাওয়া হয়ে গেছে, কিন্তু ইচ্ছা হলো যে একটুখানি মালপোয়া বানাই। আসলে সেদিনকে আমার বোন একটা মালপোয়া বানিয়েছিল, একটা বলতে মালপোয়া বানিয়ে একটা ভিডিও দিয়েছিল, তো সেইটা দেখে মনে হলো যে আজকে সন্ধ্যাবেলাটা বসে বানাই, মাও আছে সাথে, তো সবাই মিলে আমরা খাবো। তো আর একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, মানে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো আর বানানো হয়ে গেল। তো ওইগুলো বানানো হয়েছে। তারপরে আমার বোনপো এসেছে রাত্রি প্রায় 8টা, 8:30টার মধ্যেই চলে এসেছে। তো যাই হোক, ওর জন্যই আমরা অপেক্ষাও করছিলাম, চলে আসলো। তো দেখো এই যে মালপোয়া, আর মালপোয়াগুলো বানিয়ে রাখলে কি হয়, টুকটাক আমরা ঘুরতে ফিরতে বেশ খাই।
আর আমরা এই যে বললাম গল্প আড্ডা হচ্ছে, ফোন দেখা হচ্ছে, ফোনে সেই সুবর্ণলতা আমরা আগে টিভিতে দেখতাম সেগুলোও দেখা চলছে। এখন আবার শুনছি টিভিতেও সুবর্ণলতা রাত্রিবেলা করে দেয় জি বাংলাতে, তো সেগুলো শুনছিলাম। কারণ আমার তো এখন টিভি দেখা একদম গেছে, টিভিটা তো ওই ঘরেও পাঠিয়ে দিয়েছি। আর টিভি তো খারাপ, টিভি সারাই আবার খারাপও হয়ে যায় না চালিয়ে চালিয়ে। আর এখন হচ্ছে রাত্রিবেলা এখন লুচি ভাজা হচ্ছে। তো সকালবেলায় লুচিটা বানানোর ইচ্ছা ছিল কিন্তু বোনপো ছিল না, তাই জন্য হয়নি। লুচি আর ছোলার ডাল আর সাথে মাটন আছে ওর জন্য, তো ওর থালাটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা ছোলার ডাল আর লুচি আর মিষ্টি তো সাথে রয়েছে সেটা দিয়ে। আর এই লুচিগুলো তো আমরা তো আটার লুচি, আটা দিয়ে লুচি বা পরোটা বানাই। তো লাঞ্চ মেনু, ডিনার মেনুটাও তোমাদের সাথে শেয়ার করলাম।